নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি সামান্য চাল দিয়ে একটু ভিন্ন রকম পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। যেমনই রসালো তেমনই মুচমুচে, যে কেউ দেখলে সহজেই লোভ সামলাতে পারবে না। আর আপনারা একবার তৈরি করে খেলে বারবার এই পিঠাটাই খেতে ইচ্ছে করবে। হাতের কাছে সামান্য কিছু উপকরণ এবং চাল থাকলেই আপনারা সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এখানে প্রায় 200 গ্রাম চাল নিলাম, আর চালটা আমি 3 ঘন্টা আগে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। আর চালটা অনেকটাই নরম হয়েছে। এখন যেটা করতে হবে, ব্লেন্ডারে খুব ভালোভাবে চালের একটা পেস্ট তৈরি করে নিতে হবে। একটুও যেন দানা থাকে না, সেভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। তবে আপনারা চাইলে পাটা বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন। এবার আমি সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব, আর খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমি তৈরি করে নিলাম, তবে অবশ্যই চেলে নিতে হবে। আমি একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিব। অনেক সময় দেখা যায় যত ভালোভাবে ব্লেন্ড করেন, ভিতরে কিন্তু অনেকটাই দানা থেকে যায়, আর দানাটা থাকলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। তাই একটু চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। চালের পেস্টটা খুব ভালোভাবে চেলে নিলাম, আর অনেকটাই কিন্তু অবশিষ্ট দানা রয়ে গেছে, এগুলো বাদ দিয়ে দিতে হবে। এখন যেটা করতে হবে, এখানে আমি 1 চামচ ময়দা ব্যবহার করব। ময়দা অথবা আটা, দুইটার মধ্যে একটা ব্যবহার করলেই হয়ে যাবে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর বেটারটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এখানে কিন্তু জল দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নিতে হবে। তবে জলের পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে। আর জলের পরিবর্তে এখানে কিন্তু আমি দুধ ব্যবহার করব। আর দুধটা হালকা কুসুম গরম রয়েছে। তবে আপনারা যদি জল ব্যবহার করেন, সেক্ষেত্রে হালকা কুসুম গরম জলটা ব্যবহার করবেন, তাহলে আর কোনো রকম সমস্যা হবে না। আর এই বেটারটা যে শুধু আমার পিঠার জন্য ব্যবহার করা যাবে তা না, আপনারা চাইলে এই বেটারটা দিয়ে জালি পিঠা বা ঝিকিমিকি পিঠা, রোদ্রে শুকানো যে ঝিকিমিকি পিঠাগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করা যাবে, অথবা নুডলস হিসাবে ব্যবহার করে খেতে পারবেন। এখন আমি বেটারটা হাত দিয়ে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব। আর যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন ততটাই কিন্তু বেটারটা ভালো হবে। আমি কিন্তু খুব ভালোভাবে বেটারটা ফেটিয়ে নিলাম, আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আর ঘনত্বটা হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন কীরকম ঘন বা পাতলা করে নিলাম। আমি 5 মিনিটের মতো বেটারটা একটু রেস্টে রেখে দিব। আর এর ফাঁকে পিঠার জন্য পুরটা রেডি করে নেব। কড়াইয়ে আমি এখানে গুড় দিয়ে দিলাম, এরপরে নারকেল কোড়ানো কিছু দিয়ে দিব। আর পুরটা আমি নারকেলের পুর দিয়ে তৈরি করে নেব, তবে আপনারা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। নারকেলের পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে বেটারটা এখন দেখি কীরকম হয়েছে। বেটারটা কিন্তু এখন ভালোভাবে তৈরি হয়ে গেছে। আর যেহেতু 5 মিনিটের মতো একটু রেস্টে রেখেছিলাম, এই জন্য আবারও একটা হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিলাম। তবে এখন যেটা করব, আমি সামান্য পরিমাণে বেটার একটু আলাদা করে নিলাম, আর এটাতে ফুড কালার ব্যবহার করব। আর আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন, না হলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। বেটারগুলো আমি সব রেডি করে নিলাম, আর এখন এই বেটারগুলো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব। আমি একটা মোটা প্লাস্টিকের ব্যাগ নিলাম, তবে যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগ হলেই কিন্তু হয়ে যাবে। তবে আপনাদের কাছে পাইপিং ব্যাগ থাকলে সবচেয়ে কিন্তু সুবিধা হয়। আর এখন কিছুটা বেটার আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব। এবার প্লাস্টিকের মুখটা ভালোভাবে কিন্তু বেঁধে নিতে হবে। এরপরে আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি। বেটারগুলো সব রেডি করে নিলাম, আর এদিকে একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে হালকা করে টিস্যু পেপারে একটু তেল লাগিয়ে নিলাম।
তবে হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে। এখন কিভাবে আমি বেটারটা দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। তবে এগুলো দেওয়ার সাথেই তুলে নিতে হবে। বেশি সময় রাখলে এগুলো কিন্তু শক্ত হয়ে গেলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। বেটারটা দেওয়ার পরে 2 সেকেন্ডও কিন্তু অপেক্ষা করা যাবে না, খুব তাড়াতাড়ি পিঠাটা তুলে নিতে হবে। না হলে যে ডিজাইনটা আমি তৈরি করতে চাচ্ছি এই ডিজাইনটা কিন্তু হবে না। আর এই পিঠাগুলো তুলে নেওয়ার সাথে একটা প্লেট দিয়ে কিন্তু ঢেকে রাখতে হবে, তাহলে পিঠাটা নরম থাকবে, ডিজাইনটা তৈরি করতে অনেক সুবিধা হবে। আমি আপনাদের কয়েকবার তৈরি করে দেখিয়ে দিলাম, আর একইভাবে অনেকগুলো তৈরি করে নিলাম, একবার দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কতগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু নুডলস হিসাবে খেতে পারেন, অথবা ঝিকিমিকি পিঠা যে বলে, রোদ্রে শুকালেই আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। এখন পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আগে থেকে সামান্য পরিমাণে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিলাম, কারণ এই পিঠাগুলো কিন্তু সাপোর্ট হিসাবে ব্যবহার করতে হবে। আর যদি আপনারা ওভেনে বেক করে নেন তাহলে এই সাপোর্টটার দরকার হবে না। আর যেহেতু আমি তেলে ভেজে নেব, পুরটা যেন বাইরে চলে না আসে, এজন্য কিন্তু আমি এই পদ্ধতিটা ব্যবহার করব। ছোট্ট একটা ডো নিলাম, মাঝখানে কিন্তু পুর ব্যবহার করতে হবে। আর আমি কিন্তু পুর ব্যবহার করলাম, এবার হাতের সাহায্যে গোল করে তৈরি করে নিতে হবে। একবারে সহজ, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তবে এই ডোটা কিন্তু একবারে পাতলা করে ব্যবহার করতে হবে। দুইটা ডো আমি রেডি করে নিলাম। এবার লাগবে সামান্য পরিমাণে আটার একটু পেস্ট। এরপরে এখন পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে ফুড কালারের বেটারটা আমি ব্যবহার করলাম সেগুলো কিন্তু দিয়ে সামান্য পরিমাণে একটু ডিজাইন তৈরি করে নেব। আর এগুলো বেশি দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণে দিলেই হালকা পাতলা একটা ডিজাইন হয়ে যাবে। এখন একটা ডো নিয়ে আটার পেস্ট লাগিয়ে মাঝখানে কিন্তু বসাতে হবে। মাঝখানে আমি ভালোভাবে বসালাম। এবার কিন্তু লেয়ারগুলো যে আছে ভালোভাবে জড়িয়ে পিঠার গায়ে লাগিয়ে দিতে হবে। আর এটা কিন্তু অবশ্যই আটার পেস্ট লাগবে, আটার পেস্ট ছাড়া এগুলো কিন্তু খুলে আসবে। তবে এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। আর জল ব্যবহার করলে এগুলো কিন্তু খুলে আসার চান্সটা বেশি থাকবে, তাই আটা অথবা ময়দার যে পেস্টগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। আর খুব ভালোভাবে এগুলো কিন্তু জোড়া লাগিয়ে দিতে হবে। দেখতেই পারছেন কতটা সহজভাবে এগুলো জোড়া লাগিয়ে যাচ্ছে। আর এই পিঠাটা কিন্তু দেখতে ভীষণ ভালো হয়, ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, আপনাদের পছন্দ হলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। একটা পিঠা আমি তৈরি করে নিলাম, আর একইভাবে আরেকটা পিঠা আমি তৈরি করে নেব। একটু কিন্তু আঁকাবাঁকা হয়, এগুলো কোনো সমস্যা নেই। তবে যখন পিঠাটা আপনারা ভেজে নেবেন তখন এই যে লেয়ারগুলো প্রত্যেকটা লেয়ার সমান হবে, পিঠাটা দেখতে ভালো লাগবে। তবে হ্যাঁ, আবারও বলছি, আটার পেস্ট দিয়ে কিন্তু এগুলো বসাতে হবে, না হলে খুলে আসার চান্সটা বেশি থাকবে। দুইটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম, আর একইভাবে অনেক কয়েকটা কিন্তু আমি তৈরি করে নিলাম। এবার কিছুটা পিঠা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তবে এই পিঠাগুলো যখন ভেজে নেবেন হালকা আছে ভেজে নিতে হবে। আর যেহেতু ভিতরে একটা লেয়ার আছে, পিঠার ভিতরটা সহজ যেন মুচমুচে হয়, তাহলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে। আমি অফ ক্যামেরায় কিছুটা সময় ভালোভাবে ভেজে নিলাম, আর অনেকটাই কিন্তু কালার এসেছে। এভাবে উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিব। আমি পিঠাগুলো একবারে মুচমুচে করে ভেজে নিলাম। আর এখন আমি আগে থেকে গুড়ের শিরাটা তৈরি করে রেখে দিয়েছি, সেটা আবারও একটু গরম করে নিলাম।
এবার কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে, তবে আপনারা চাইলে চিনির শিরাও কিন্তু দিতে পারেন। আর আমার মনে হয় গুড়ের শিরাটা হলে সবচেয়ে কিন্তু বেশি ভালো লাগবে। আর শিরাতে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পুরো পিঠাটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কালারটাও খুব ভালো এসেছে। একইভাবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, এরপরে পরিবেশন করে দেখিয়ে দেব। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। এখন আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আগেই যেহেতু ভেঙে দেখিয়ে দিচ্ছি, এরপরে আপনাদের আবারও ভেঙে দেখিয়ে দিচ্ছি। তবে আজ এখানেই শেষ করলাম, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।